বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার ইউসুফ ইজেজারি, তিনি কেমন ফুটবলার, ইস্ট বেঙ্গলের জন্য কিরকম গোল করতে পারে। মোহনবাগান ইস্ট বেঙ্গল এই বছর আইএসএল এ তাদেরকে কেউ ধরতে পারবে না। আইএসএল এর পুরো শিডিউলটা কি, কবে পাবো, এফসি গোয়া সহ আইএসএল এর বাদবাকি দলগুলো কেমন দল গঠন করছে, তো ওভারঅল বলতে পারি আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, ইস্ট বেঙ্গল এফসি দলকে জাস্ট মিনে গেলাম। এই বছর তারা কিন্তু চ্যাম্পিয়ন হবে বলে কি না কি করেছে। ইউসুফ এজজারির মতো একটা দুর্দান্ত গোল মেশিন স্ট্রাইকারকে সই করেছে। এই বছর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট দেখিয়ে দিয়েছে কোনো কম্প্রোমাইজ হবে না। আইএসএল এর ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল এক সিজনে 4টে স্ট্রাইকার চেঞ্জ করেনি। ইস্ট বেঙ্গল প্রথম যারা এক সিজনে 4টে স্ট্রাইকার সই করেছে। অবশেষে মনে হচ্ছে ইস্ট বেঙ্গল তারা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং স্ট্রাইকার সই করেছে। হ্যাঁ বন্ধুরা, ইউসুফ এজজারি ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু গোল করবে, এতে কোনো সন্দেহ নেই। প্লেয়ারটাকে যদি ধরি, প্লেয়ারটা প্রচন্ড মাথা ঠান্ডা করে ফুটবল খেলে, খুব একটা গোলের সামনে এসে প্যানিক করে না যে বল পেয়েছি শট মারতেই হবে। মানে সুযোগ সন্ধানী ফুটবলার, যেমনটা আমরা জেসন কামিংসের ক্ষেত্রে দেখি। জেসন কামিংস শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করে যে ফাঁকা জায়গা পেলে সেখান থেকে গোল করব। একটা ভালো স্ট্রাইকার কিন্তু সবসময় সুযোগ সন্ধানীই হয়। তো ইউসুফ এজজারির মধ্যে কিন্তু এই গুণটা আমরা দেখতে পাই। তার পাশাপাশি ভালো লং রেঞ্জার শট করে গোল করতে পারে, বক্সের বাইরে থেকে ভালো ফিনিশিং রাখতে পারে, হেডেও ইনি কিন্তু ভালো গোল করতে পারেন। অর্থাৎ ইস্ট বেঙ্গল দল কিন্তু বহু খোঁজাখুঁজি করার পরে অবশেষে একটা ভালো স্ট্রাইকার সই করেছে। ইউসুফ, তার বয়স 32, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার, মোরক্কো দেশের প্লেয়ার, ওভারঅল ভালো ছন্দে আছে। সিজন সিঙ্গাপুর প্রিমিয়ার লিগে তিনি 6টা ম্যাচে 5টা গোল করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি মানে ভালো ছন্দেও আছেন। অর্থাৎ একটা কিন্তু ইনফর্ম ভালো স্ট্রাইকার সই করেছে ইস্ট বেঙ্গল, এতে কোনো সন্দেহ নেই। তবে আগের ভাগে লাভ হবো না, কারণ হিরোসির ক্ষেত্রেও কিন্তু সবাই ভেবেছিল যে হিরোসি আউটস্ট্যান্ডিং ফুটবলার সই করেছে, কিন্তু ওই নাম বড় দর্শন ছোট হয়েছে। তাই অবশ্যই ইউসুফ এজজারি ভালো ফুটবল, এতে কোনো সন্দেহ নেই। তবে আগে থেকে লাফালাফি না করে পারফরমেন্স কেমন দেয় তার উপরেই কিন্তু আমরা বলবো। তবে বলবো যে ইস্ট বেঙ্গলের এই ফুটবলের জন্য থামস আপ, ইস্ট বেঙ্গল ভালো সই করেছে। আই হোপ এবং আই প্রে যে ইস্ট বেঙ্গলের জন্য ইউসুফ গোল করবে। চুক্তিতে আসি, 1,60,00,000 ইস্ট বেঙ্গল সই করেছে। মানে এই সিজনে অন্যান্য ফুটবলার ছেড়ে দিচ্ছে বিদেশিদের, সেখানে ইস্ট বেঙ্গল সই করেছে। মানে বোঝাই যাচ্ছে ইস্ট বেঙ্গল জেতার জন্য এই বছর মরিয়া। এবং সত্যি ভালো লাগছে যে একটা দলের অন্তত চ্যাম্পিয়ন হওয়ার জন্য এত ভালো তাগিদা আছে। জেসুফের সঙ্গে 1+1 চুক্তি করেছে। এই বছর যদি ভালো খেলে, এই বছর যদি 13টা ম্যাচের মধ্যে যদি 10টা গোল করতে পারে, তাহলে কিন্তু 1+1 ডিলে রাখবে একে। তবে আমি মনে হয় 14টার মধ্যে 10টা গোল করাটা খুবই ডিফিকাল্ট। তবে 14টা ম্যাচে 8টা-9টা গোল করলেও আমার মনে হয় একে 1+1 ডিল দেবে। তো অবশ্যই ইস্ট বেঙ্গল দলের জন্য ভালো প্লেয়ার। তো প্রে করবো ইনি যেন ইস্ট বেঙ্গলের জন্য গোল করেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছে, দাদা আইএসএল ফিকচার্স কোথায় পাবো? তো আইএসএল এর ফিকচার্স কিন্তু এখনো অফিসিয়ালি পুরোপুরি রিলিজ হয়নি। কথা দিচ্ছি কালকের মধ্যে আমরা অফিসিয়ালি আইএসএল এর ফিকচার্স পুরোপুরি জেনে যাব, কালকের মধ্যেই। তো একটু ধৈর্য ধরুন। এই বছর ইস্ট বেঙ্গল আর মোহনবাগান এদেরকে লিগ চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ যেখানে আইএসএল এর অন্যান্য সিজনে যেই দলগুলো চ্যাম্পিয়ন বা কম্পিট করতো ভালো, সেই দলগুলো কিন্তু এই সিজনে সমস্ত তাদের ভালো ভালো বিদেশি রিলিজ করে দিয়েছে। এফসি গোয়ার মতো এত শক্তিশালী দল, তারা এই সিজনে একটা কি দুটো বিদেশি নিয়ে ফুটবল খেলবে। অর্থাৎ এফসি গোয়া তাদের দল থেকে ভালো ভালো বিদেশি ইকার গৌরছে না বোরাহারেরা যখন চলে গেল, অর্থাৎ বুঝে নিতেই হবে যে এফসি গোয়া দলে এই সিজনে কিচ্ছু নেই। মাত্র দুটো বিদেশি নিয়ে এই সিজনে এফসি গোয়া কম্পিট করবে। অর্থাৎ এফসি গোয়া যে থ্রেটটা ছিল, সেই থ্রেটটাও কিন্তু নিউট্রালাইজ হয়ে গেল। অর্থাৎ এই বছর আইএসএল হয়তো আমরা দেখবো, কিন্তু কম্পিটিশন খুব কম দেখতে পারবো। বিএফসি দল থেকে আশা করবো বিএফসি নিজের ফুল স্ট্রেংথ নিয়েই খেলবে। এফসি গোয়া থেকেও 3-4টে বিদেশি চলে গেছে। উড়িষ্যা বিদেশি ছাড়া ফুটবল খেলবে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাদের দল থেকে আলাদিন নাজারিয়া চলে গেছে। চেন্নাই এফসিও মাত্র দুটো বিদেশি নিয়েই আইএসএল খেলবে। অর্থাৎ এই বছর কিন্তু আইএসএল এ আমরা কম্পিটিশন দেখতে পারবো না। মোহনবাগান ইস্ট বেঙ্গল সবাইকে একতরফা হারাবে। দেখুন, মোহনবাগান ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হোক, এটা সবসময় চাই, কিন্তু কি ফেয়ার একটু কম্পিটিশন হবে। দেখুন, আমি বলছি না যে এতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোনো দোষ, এতে তাদের কোনো দোষ নেই। মোহনবাগান ইস্ট বেঙ্গল কি বলেছিল কোনো দলকে বা কোনো ক্লাবকে যে তোমরা এত কম বিদেশি নিয়ে খেলাও? তো সেটা তাদের দোষ। কিন্তু কম্পিটিশনটা এই বছর মিস করবো, অনেস্টলি বলছি।
এই বছর ইস্টবেঙ্গল মোহনবাগানকে আটকানোর মতো কোনো দল নেই। তো এই জন্য কিন্তু আমি বলছি এই বছর আমার জন্য টপ 3 ক্লাব অবশ্যই মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি। এরা তিনজনই কিন্তু 1, 2, 3 থাকবে। বাদবাকি ইন্টার কাশি একটা ভালো করেছে, ইন্টার কাশি 4টে নতুন বিদেশি প্লেয়ার সই করেছে। তবে প্র্যাকটিসের সময় কম পেয়েছে ইন্টার কাশি, এত কম প্র্যাকটিসের সময় কি করে কি করবে সেটা দেখার বিষয় আছে। তবে আমার মনে হয় এই বছর 3টে ক্লাবই টপ রাজত্ব করবে, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি। তো আমি তো বলবো এবছর আইএসএল এ সত্যি করে বলছি কম্পিটিশন খুবই কম। ইস্টবেঙ্গলের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি আছে এই সিজনে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার, কারণ ইস্টবেঙ্গল এই বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য সব থেকে বেশি কঠোর পরিশ্রম করেছে ম্যানেজমেন্ট। যেই প্লেয়ার চলেনি তাদেরকে ছেড়ে দিয়েছে, নতুন প্লেয়ার সই করেছে। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য আমাদের ক্ল্যাপ দিতে হবে যে তারা অ্যাটলিস্ট সম্পূর্ণ চেষ্টা করেছে। তো বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমরা শেষ করছি, আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে অনুরোধ করে রাখবেন যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।